বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফের যেটা সমস্যা ছিল কেমিস্ট্রির 20 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলোতে একটু সমস্যা ছিল, আমি একটু সলভ করে দিই। 20 নম্বরে আছে হচ্ছে ক্যালসিয়াম। আমরা জানি প্রথমে 1s 2s 2p 3s 3p 3d 4s। ক্যালসিয়ামের এখানে দুইটা, এখানে দুইটা, এখানে 6টা, এখানে দুইটা, 10 11 12 12 আর 6 18, এই 4 18 আর দুইটা আছে, দিতে আগে যাবে না, আগে এখানে যাবে, তাহলে কয়টা আছে 6 6 12 18, এটা ক্লিয়ার। 3D তে আগে যাবে না, 4s এ আগে যাবে। 3D এর শক্তি হচ্ছে 4s এর থেকে বেশি, অর্থাৎ 4s এর শক্তি কম হয়, আগে 4s এ যাবে, তারপরে 3D তে যাবে। এই জন্য ক্যালসিয়ামের যে দুইটা ইলেকট্রন ছিল এখানে না যে এখানে গেছে। স্ক্যান্ডিনামিয়াম একইভাবে 2s2 2s2 2p 6 3s2 3p6 3d 4s। এখানে আগে দুইটা দেবো, দুইটা দিলে আমাদের কয়টা হয়েছে 10 11 12 10 20 22, এখানে কয়টা হচ্ছে 4 10 11 12 18 19 20, এটা হচ্ছে 21 নম্বরের 10 11 12 12 18 19 20। তাহলে আর একটা থাকে, একটা এখানে দিয়ে দেবা। 1s2 2s2 2p 6 3s2 3p6 3d 2 4s2। এটা লিখে নাও 1s 2s 2p 3s 3p 3d 4s। এখানে দুইটা যাবে, এখানে দুইটা, এখানে 6টা, এখানে দুইটা, এখানে 6টা, আগে এখানে দুইটা দিয়ে নিতে হবে, বাকি যেটা থাকবে ওটা যাবে এখানে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে ডি অরবিটালে ইলেকট্রন কখনো 4 বা 9 হবে না। কথা হবে না, 4 বা 9 আসবে না, এই দুইটা আসবে না, কারণ এরা অর্ধপূর্ণ বা পূর্ণ হতে চাবে। তাহলে ডি অরবিটাল এটা মনে রাখবা, অর্ধপূর্ণ পূর্ণ এগুলা তো মনে রাখবা, কিন্তু এগুলার থেকে বেশি যেটা প্রয়োজন ডি অরবিটালে 4, এটা হচ্ছে আমাদের থিওরি, যে মানে আমরা বোঝার জন্য যে ডি অরবিটালে কখনো কি আসবে না, ডি অরবিটালে কখনো 4 বা 5 আসবে না। এখন ডি অরবিটালে 4 বা 5 যদি না আসে, তাহলে আমরা এটাতে যখন যাব 1s2 2s2 2p 3s 3p 3d 4s, দুইটা 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 6টা দুইটা 6টা, এখানে দুইটা, তাহলে কত হলো 10 10 20টা হয়েছে, কিন্তু এখানে 24, এখানে 4 দিলাম, কিন্তু আমরা জানি ডি অরবিটালে 4 হয় না, তখন এই অরবিটালের শক্তি যেহেতু একটা কম, একটা ইলেকট্রন কি করে এখান থেকে নিয়ে এখানে 5 বানাই ফেলে, এখানে একটা দেয়। পরেরটাতে যখন যাব 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d 5 এ থাকবে, কারণ এখানে s অরবিটালটা পূর্ণ করতে হবে আগে, ক্লিয়ার। এইখানে হচ্ছে সমস্যা যে 4 ডি অরবিটালে 4 দিলে বুঝবো 4 আসবে না, এখান থেকে একটা চলে আসবে, এখানে 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 4s2, 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2, 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 কখনো আসবে না। 9 যখনই আসবে তখন কি করবে, 9 উপরে হতে পারে না, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, অর্থাৎ এখানে একটা হবে, এখানে 10টা হয়ে যাবে, 9 আসবে না, এখানে একটা হবে, আর এখানে কয়টা 10টা। এরপরে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s কত হবে 2 হবে। এটাই ছিল 30 পর্যন্ত দিলে, শুধু ডি অরবিটালে 4 বা 9 হবে না।
তাহলে আমার মনে হয় না যে ইলেকট্রন বিন্যাসে আর কোনো সমস্যা থাকতে পারে। এরপরে আমার যে 30 পর্যন্ত ছিল আমি মারক করে দিয়েছি। এরপরেও যদি কোনোটা না বোঝো তাহলে আমাকে বলবা। শুধু একটা জিনিসই মনে রাখবা, এটা পারলেই তুমি পারবা যে ডি অরবিটালে কি হয় না, 4 এবং 9 হতে পারবে না। 4 কখনো দিবা না, 9 কখনো দিবা না। 4 আসলে ডান দিক থেকে একটা নিয়ে নিবা, 9 আসলেও ডান দিক থেকে একটা নিয়ে নিবা। এই দুইটা কাজ করলে তোমার আর কোনো ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা চলে যাব হচ্ছে চতুর্থ অধ্যায় ছিলাম আমরা পর্যায় সারণীতে। আমি 66 পৃষ্ঠায় যাব। 66 পৃষ্ঠায় একটা আমরা নিয়ম পড়ছিলাম যে পর্যায় সারণী, পর্যায় এবং গ্রুপ বের করার নিয়ম। পর্যায় বের করার নিয়ম কোনো মৌলের, যেমন এটা, এখানে একটা পর্যায় কত, সর্বোচ্চ সংখ্যা কত আছে, সর্বোচ্চ শক্তি স্তর কত, 4। তাহলে এটার পর্যায় হচ্ছে 4, এটার পর্যায় হচ্ছে 4। এখন এইখানে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো সব একই হবে, গ্রুপগুলো সব একই হবে। কেন? গ্রুপের হচ্ছে 3টা নিয়ম আছে। একটা হচ্ছে যদি শুধু এস অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওর গ্রুপ সংখ্যা হবে। যেমন হাইড্রোজেনের 1s1, তাহলে হাইড্রোজেনের গ্রুপ সংখ্যা যেহেতু শুধু এস অরবিটালে ছিল ইলেকট্রনটা, এই জন্য ওর গ্রুপ সংখ্যা হবে 1। তারপরে আমরা 2 নম্বরে ছিল যদি এস এবং পি অরবিটালে, এস এবং পি অরবিটালে ইলেকট্রন থাকে, এস এবং পি অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে এস এবং পি অরবিটালে ইলেকট্রনের সাথে আরো 10 ইলেকট্রন নিতে হবে, আরো 10 যোগ করতে হবে। এস এবং পি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ওদের সংখ্যার সাথে আরো 10 যোগ করলে যেটা হবে ওটাই হবে ওর গ্রুপ নাম্বার। এখানে আমরা যতগুলো পেলাম, যদি ডি এবং এস অরবিটালে ইলেকট্রন থাকে, ডি এবং এস অরবিটালে ইলেকট্রন থাকে, তবে এদের যোগফলে হবে এদের গ্রুপ সংখ্যা। যেমন এটা গ্রুপ 2, এটা 3, এটা 4, কারণ এই দুটো যোগ করলে পরে 4 হয়। এই প্রশ্নটা পড়াইছিলাম, 66 পৃষ্ঠায় প্রশ্নটা আছে। এই প্রশ্নটা একদম টুটস্থ করবা, আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম যে কতটুকু পড়তে হবে। আর একটা হচ্ছে 68 পৃষ্ঠায় ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটা হচ্ছে 68 পৃষ্ঠায় দেখো আছে। এই প্রশ্নটা আমরা পড়াইনি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করেছে তা বের করা যায়। আবার যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস একই রকম সেই সকল মৌলই একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসে ভিন্ন রকম সেই সকল মৌলের ভিন্ন গ্রুপে অবস্থান করে। যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস বাইরের শক্তি স্তর মৌল ইলেকট্রন সংখ্যা একটি, সেই সকল মৌল সাধারণ ইলেকট্রন দান করে, অর্থাৎ একটা এবং দুইটা যাদের থাকে ওরা ইলেকট্রন দান করে এবং ধনাত্মক আয়নে পরিণত, এবং এগুলো হচ্ছে ধাতু। আর যে সকল শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 7টি, সে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওরা হচ্ছে অধাতু বলা হয় ওদেরকে, এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একদম এইখান থেকে শুরু করে 68 পৃষ্ঠার এই লাইন থেকে শুরু করে ছকটা পড়া লাগবে না, এইখানে 4 লাইন আর এইখানে আছে 4, 4, 8, 9, 10, 11, তাহলে 11 আছে 15 লাইন। এই 15 লাইনটা একদম টুটস্থ থাকবে। আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি ব্যাখ্যা করো, পর্যায় সারণীর মূল ভিত্তি কি ব্যাখ্যা করো। তাহলে দুইটা রসায়নের দুইটা প্রশ্ন পড়বা, পড়ে আমাকে পাঠাবা। আর অর্কর যেটা ছিল, অর্কর সমস্যা ছিল হচ্ছে ফিজিক্সের 4 নম্বরে। অর্ক ফিজিক্সের 4 নম্বরে যেটা আছে ওটা তো গ্রাফ আঁকতে হবে আগে। গ্রাফটা তুমি আঁকবা, গ্রাফ একে ঢালের সূত্র হচ্ছে, ঢালের সূত্রটা মনে রাখতে হবে, তাহলে পারবো y2 - y1 বাই x2 - x1। চার নাম্বারটা তোমাদের করে নিতে হবে, তুমি পড়বা আগে, গ্রাফটা আঁকবা, গ্রাফটা আঁকার পর যদি না বুঝো তাহলে তখন আমরা বলবো যে গ্রাফ আঁকার পরে আমি বুঝিনি। এরপরে আমরা ফিজিক্সে যাব, তোমরা করবা হচ্ছে, আমি আমার তো আর লাগতেছে না, এখন তোমরাই করবা, আমি একটু খালি বলে দিই। আমরা 4 নম্বর পর্যন্ত পড়ে ফেলছিলাম অলরেডি, আমরা দ্বিতীয় অধ্যায় ছিলাম। পাঁচ নম্বরে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। এই ট্রাক এবং প্রাইভেট কার পরস্পরকে কতবার অতিক্রম করবে, এটা করার ক্ষেত্রে
আমরা এটার ক্ষেত্রে লিখছিলাম মনে করি প্রাইভেট কার ও ট্রাকটি টি সময় পর পরস্পরকে এক্স বার অতিক্রম করবে। টি সময় পর পরস্পরকে কি করবে? এক্স বার অতিক্রম করবে। তাহলে এক্স বার যদি অতিক্রম করে তাহলে এখানে ক্ষেত্রে আমরা লিখছিলাম ট্র্যাকের ক্ষেত্রে লিখছিলাম, প্রাইভেট কারের ক্ষেত্রে লিখছিলাম। এইখানে এক্স ইকুয়াল টু ট্র্যাকের ক্ষেত্রে আচ্ছা এরকম লিখছিলাম, আমার মনে পড়ছে এখন। মনে করি টি সময় পর ট্রাক হতে এক্স মিটার দূরে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে অতিক্রম করবে। তারপর ট্রাকের ক্ষেত্রে বের করছিলাম, প্রাইভেটের ক্ষেত্রে বের করেছিলাম, পরে প্রশ্ন মতে দিছিলাম। এখন এখানে ট্রাকটি যেতেছিল সুষম ত্বরণে, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, আর প্রাইভেট কার যেতেছিল সমবেগে এস ইকুয়াল টু ভিটি। এখন প্রাইভেট কারের ক্ষেত্রে এস যেটা এটা হবে এক্স প্লাস 80। 6 নাম্বার, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করে বস্তুটি পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করবে। এখন তাহলে এখানে মোট পথ কতটুকু হচ্ছে? মোট পথ হচ্ছে এখানে ছিল হচ্ছে 25 মিটার আর 30 মিটার, তাহলে হচ্ছে মোট 80 মিটার। এখন কত সময় লাগবে? আগে সময় লাগছিল 5 সেকেন্ড, তাহলে এর সাথে আমরা ধরে নিলাম মনে করি মোট 30 মিটার পথ অতিক্রম করতে, তাহলে পরবর্তী 30 মিটার এখানে মোট দূরত্ব হবে 50 যোগ 30 ইকুয়াল টু 80 মিটার। আর এখানে প্রথমে একটা লাইন লিখে নিতে হবে, মনে করি পরবর্তী 30 মিটার পরবর্তী 30 মিটার অতিক্রম করতে বস্তুটির সময় লাগে টি সেকেন্ড। তাহলে অতএব মোট সময় কত হবে? মোট সময় হবে 5 যোগ টি, আর মোট দূরত্ব হচ্ছে 50 যোগ 30 ইকুয়াল টু কত? 80। তারপর আমরা জানি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এস ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু কত, এগুলো আমরা পারবো। 7 নাম্বার, এখানে একটা গ্রাফ আছে, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি নির্ণয় করো। এখন বিভিন্ন অংশের বেগের ক্ষেত্রে আগে আমরা লেখচিত্র আঁকবো, লেখচিত্র আঁকার পরে আমরা তো অনেকগুলো বিন্দু পাবো। 0 থেকে এ বিন্দুর ক্ষেত্রে এ থেকে বি বিন্দুর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে, সিডি এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে, এবি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে, সিডি এর ক্ষেত্রে। এখানে যখন তো ও এ বের করার দরকার নেই, একবার তোমরা ওবি বের করো, কারণ ও এ এবং ওবি একই বছর লেখা গেছে। ওবি এর ক্ষেত্রে নিবা, বিসি এর ক্ষেত্রে নিবা, সিডি এর ক্ষেত্রে নিবা, নিয়ে এদের ত্বরণ বের করবা। যদি ত্বরণ আলাদা, যদি ত্বরণ আমরা এখানে ওরা যেভাবে করছে আমরা এভাবে করিনি, আমরা ত্বরণ বের করছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণ বের করছি। ত্বরণের ক্ষেত্রে যে যদি সমান হয়েছিল যেগুলো ওইগুলো লিখছিলাম, এগুলো হচ্ছে সমদ্রুতিতে চলবে, সুষম ত্বরণে চলবে। যেগুলো সমান হয়েছিল ওটা হচ্ছে সুষম ত্বরণে চলবে, আর যেটা সমান হয়েছিল না ওটা হচ্ছে সমবেগে চলবে। 8 নম্বরে যদি কোনো সমস্যা থাকে 7 নম্বরে আমাকে বললো, আমি ওটা সলভ করে দিব। রাজশাহী বোর্ড এখানে বলছে ট্রেনটি সুষম বেগে এবং সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন। তাহলে সুষম বেগের ক্ষেত্রে বের করবা। সুষম বেগের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র জানি, সুষম ত্বরণের ক্ষেত্রে সুষম বেগ বা সুষম ত্বরণ। সুষম বেগের ক্ষেত্রে আমরা যেটা জানি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা একটা। আর একটা যেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এ দেয়া থাকে তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটিতে ফেলবা, আর না থাকলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টিতে ফেলবা। আর সুষম বন্ধনের ক্ষেত্রে আর হচ্ছে সুষম বেগ বা সমবেগ যেটা এস ইকুয়াল টু ভিটি। 8 পর্যন্ত করবা, 4 থেকে 8 পর্যন্ত করবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বললাম, ওটা সলভ করবো। হায়ার ম্যাথে আমরা 5.1 করতেছিলাম। হায়ার ম্যাথে কত করতেছিলাম? 5.1। আমার মনে হয় না 5.1 কারো কোনো সমস্যা আছে। তোমরা হচ্ছে 5.1 এর 5 পয়েন্ট অনুশীলনে 1 থেকে 6 পর্যন্ত করবা।
6 পর্যন্ত পড়ে আমাকে পাঠাবো, যদি কোনো সমস্যা থাকে আমাকে লিখে বলে তারপর আমি সমাধান করি, কারণ এখানে সমস্যা থাকার কথা না কোনো কিছু। আমরা ম্যাথে যেটা করছিলাম, ম্যাথে হচ্ছে আমরা ম্যাথে 4 থেকে সৃজনশীল দিচ্ছিলাম 4.12 থেকে। আচ্ছা, আমি 2টা সৃজনশীল বলে দিই, তোমরা পড়ে পাঠাও, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি করাই, না হলে আর করাবো না, অধ্যায়টা আমরা শেষ করে ফেলবো। তোমরা হচ্ছে এমসিকিউটা দেখবা 229 পৃষ্ঠার এমসিকিউতে দেখবা 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ গুলা দেখবা। যদি কোনোটা না পারো বা সমস্যা মনে হলে আমাকে বলবা, আমি আগে এমসিকিউ একসাথে শেষ করতে করতে যাই, তাহলে তোমাদের জন্য বেটার হবে। বায়োলজি আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা 10ম অধ্যায়টা শেষ করছিলাম, পরে আমরা 4র্থ অধ্যায় ফুলে, 4র্থ না 5ম, ও 11 অধ্যায় ছিলাম। 11 অধ্যায় ফুলে বিভিন্ন অংশ পড়ছিলাম, পরাগণ পড়ছিলাম। এইখানে 2টা প্রশ্ন আছে, পুং গ্যামেটোফাইট উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি। এই 2টা চিত্র সহ পড়তে হবে, একদম মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে 239 পৃষ্ঠার পুং গ্যামেটোফাইট উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি, এটা হচ্ছে 240 পৃষ্ঠা। এই 2টা প্রশ্ন পড়বা এবং লিখবা। দেখো এখন তোমার আমার থেকে তোমাদের কাজ বেশি, আমি তো খালি পড়াগুলা দিব, যদি তোমার সমস্যা থাকে তাহলে ওটা সলভ করবো। আর সমাজ যে পড়াটা থাকবে, সমাজ আমরা 1ম অধ্যায় থেকে মুজিবনগর সরকারের কার্যক্রম দিয়েছিলাম। তোমরা হচ্ছে পেশাজীবী মুক্তিযুদ্ধের নারী গণমাধ্যম, এটা 20 পৃষ্ঠা, 20 এবং 21, এই পৃষ্ঠাগুলো একটু বেশি বেশি রিডিং পড়বা, কারণ এই প্রশ্নগুলো তো একদম সহজ। রিডিং পড়বা, রিডিং পড়লেই তুমি পারবা। আমরা রিডিং পড়তে পড়তে একদম যাই। আচ্ছা ভাই, এই পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বল।